বন্ধুরা, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার এক জনসভায় দাবি করেন যে ভারতের নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্যে প্রায় 21 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছিল। ট্রাম্পের প্রশ্ন, ভারতের মতো দেশে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমেরিকার করদাতাদের অর্থ কেন ব্যয় হবে? এই বক্তব্যের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের একাংশের দাবি, ভোটারদের উপস্থিতি বৃদ্ধির মতো কর্মসূচির আড়ালে অন্য দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা থাকতে পারে। আবার অন্য বিশ্লেষকদের মতে এ ধরনের অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো চূড়ান্ত প্রমাণ উপস্থাপন করা হয়নি। ভারতের সরকারও অতীতে বিদেশি অর্থায়ন ও নির্বাচনী প্রক্রিয়ায় সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে ট্রাম্পের বক্তব্যে উপস্থাপিত অভিযোগ যে সত্যিই ভারতের সরকার পরিবর্তনের উদ্দেশ্য ছিল, এমন কোনো সরকারি বা স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। ফলে বিষয়টি এখনো রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রশ্ন রয়ে গেছে যে এই অর্থায়ন কি শুধুই ভোটার সচেতনতা বৃদ্ধির প্রকল্প ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো ভূরাজনৈতিক উদ্দেশ্য কাজ করছিল? তবে আমার অনুমান, ট্রাম্পের বক্তব্য যদি সত্য হয়, তাহলে মোদী সরকারের পতনের জন্য যে এই অর্থায়ন হয়েছিল তা বিশ্বাস করতে অসুবিধা নাই। কারণ মোদী সরকার যেভাবে নিজের নীতিতে সরকার পরিচালনা করছে, তাতে ভারতের তৃতীয় পরাশক্তি হয়ে ওঠা শুধু সময়ের অপেক্ষা। আর এটাই আমেরিকার জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান। আর এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অনুরোধ করি। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।